আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের 3 জনপ্রিয় চিত্রনায়িকা কাজরি, পাপড়ি এবং বনশ্রী অভিনীত সকল সিনেমার তালিকা। চিত্রনায়িকা কাজরি মোট কাজ করেছেন 16টি সিনেমায়। ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1979 সালে আজিজুর রহমান পরিচালিত শাম্পানওয়ালা সিনেমার মাধ্যমে। এটাতে তিনি নায়িকা শাবানার বান্ধবীর ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন। 80তে মুক্তি পায় আজাহার পরিচালিত সিনেমা জোকার, এটাতে ওনার বিপরীতে ছিলেন আব্দুর রাজ্জাক। 81তে আব্দুর রাজ্জাক পরিচালিত সিনেমা মৌচোর, এটাতে ওনার বিপরীতে ছিলেন আব্দুর রাজ্জাক সাহেব নিজেই। 82তে খসরু নোমান পরিচালিত রাজা সাহেব, এটাতে ওনার বিপরীতে ছিলেন ইলিয়াস কাঞ্চন। আব্দুস সামাদ খোকন পরিচালিত বড় বাড়ির মেয়ে, এটাতে ওনার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। শিবলি সাদিক পরিচালিত সিনেমা রেশমি চুরি, এটাতে ওনার নায়ক ছিলেন প্রবীর মিত্র। মোস্তফা আনোয়ার পরিচালিত কাজললতা, নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। শেখ নজরুল ইসলাম পরিচালিত ঈদ মোবারক, এটাতে ওনার বিপরীতে ছিলেন মিঠু। জহিরুল হক পরিচালিত সিনেমা কেউ কারো নয়, নায়ক ছিলেন আলমগীর। 83তে গাফফার খান পরিচালিত সিনেমা প্রেমনগর, এটাতে ওনার বিপরীতে ছিলেন সোহেল রানা। 84তে ইকরাম বিজু পরিচালিত সুখ দুঃখের সাথী, নায়ক ছিলেন আসাদ। বিলাল আহমেদ পরিচালিত নয়নের আলো, এই বিখ্যাত সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন জাফর ইকবাল। আলমগীর কবির পরিচালিত মহানায়ক, এটাতে ওনার বিপরীতে ছিলেন বুলবুল আহমেদ। 85তে আজিজুর রহমান পরিচালিত ফুলেশ্বরী, এটাতে ওনার নায়ক ছিলেন উজ্জ্বল। শিল্পী চক্রবর্তী পরিচালিত মীমাংসা, এটাতে ওনার বিপরীতে ছিলেন সুজন। 89তে মুক্তি পায় এজ আকবর পরিচালিত দুই বোন, এটাতে ওনার নায়ক ছিলেন ওয়াসিম। এটাই হচ্ছে কাজের অভিনীত সর্বশেষ সিনেমা। তারপর আছেন চিত্রনায়িকা পাপড়ি, উনিও কাজ করেছেন মোট 16টি সিনেমায়। পাপড়ির চলচ্চিত্র অভিষেক হয় 1985 সালে দিলীপ বিশ্বাস পরিচালিত অস্বীকার সিনেমার মাধ্যমে, এটাতে ওনার বিপরীতে ছিলেন ইমরান। 86তে মুক্তি পায় এফ কবির চৌধুরী পরিচালিত তালা চাবি, এটাতে ওনার নায়ক ছিলেন জসিম মোহাম্মদ। শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু, এই সিনেমাতে নায়ক ছিলেন রুবেল। 87তে স্বপন সাহা পরিচালিত অবিশ্বাস, নায়ক ছিলেন ইমরান। দিলীপ বিশ্বাস পরিচালিত অপেক্ষা, এটাতে ওনার নায়ক ছিলেন ইমরান। 88তে মুক্তি পায় গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত স্বাক্ষর, এটাতে ওনার নায়ক ছিলেন বাপ্পারাজ। 89তে মাসুদ পারভেজ পরিচালিত মারকশা, এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল। শিল্পী চক্রবর্তী পরিচালিত চরমপত্র, এটাতে ওনার নায়ক ছিলেন সুব্রত। মুক্তা চৌধুরী পরিচালিত ছোবল, এটাতে ওনার নায়ক ছিলেন ফরহাদ। শেখ নজরুল ইসলাম পরিচালিত কসম, এটাতে ওনার বিপরীতে ছিলেন ওয়াসিম। 90তে মুক্তি পায় মোস্তফা ওয়ালি পরিচালিত প্রতিঘাত, এটাতে উনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন। 91তে হারুনুর রশিদ পরিচালিত ধনবান, এটাতে ওনার নায়ক ছিলেন মিঠুন। শফিউল আজম পরিচালিত নির্দয়, এটাতে ওনার বিপরীতে ছিলেন আলিরাজ। বদরুল আলম বাবুল পরিচালিত সুখের মিলন, নায়ক ছিলেন ইমরান। হাসমত পরিচালিত সিনেমা বিধান, নায়ক ছিলেন লেনিন। 92তে মুক্তি পায় ফজলে হক পরিচালিত সম্পর্ক, এটাতে ওনার নায়ক ছিলেন ইমরান। এটা হচ্ছে পাপড়ি অভিনীত সর্বশেষ সিনেমা। তারপর আছেন চিত্রনায়িকা বনশ্রী, উনি কাজ করেছেন মাত্র 3টি সিনেমায়। ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1994 সালে মমতাজ আলী পরিচালিত সোহরাব রুস্তম সিনেমার মাধ্যমে, এটাতে ওনার বিপরীতে ছিলেন ইলিয়াস কাঞ্চন। একই বছর মুক্তি পায় সুভাষম পরিচালিত মহাভূমিকম্প, এটাতে ওনার বিপরীতে ছিলেন নায়ক মান্না। 1958তে মুক্তি পায় সাইদুর রহমান সাইদ পরিচালিত নেশা, এটাতে ওনার বিপরীতে ছিলেন রুবেল। এটা হচ্ছে বনশ্রী অভিনীত সর্বশেষ সিনেমা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।